হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিশার শঙ্কর ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে নবদ্বীপ গঙ্গায় স্নান করতে এসেছি আমি আর বোনও, সেটা নিয়েই কিন্তু ভিডিও করেছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের নবদ্বীপ গঙ্গা। এখানে কিন্তু আমরা গঙ্গা স্নান করে নিয়েছি, করে নিয়ে কিন্তু ওই পারে যেতে হবে, ওই পারেই কিন্তু আমাদের বাড়ি। আর এখানে কিন্তু দেখো মায়াপুর মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে, দেখেছো? একদম ভিউটা দেখো, এত সুন্দর। গঙ্গা আর যমুনা একসাথে এখানে মিলেছে। তো জায়গাটা কতটা চওড়া দেখেছো? নদীর পাড়টা এতটাই চওড়া আর এত সুন্দর লাগে দেখতে। আমাদের নবদ্বীপ গঙ্গা, তার কোনো তুলনা হয় না। তো এই দেখো, আমরা চলে এসেছি বোটের ওপরে, মানে নৌকার ওপরে। এবার কিন্তু আমরা পার হব, ওই পারে যাব। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি নদীর স্রোত দেখো, প্রচণ্ড স্রোত। আর এই কদিন বৃষ্টি হয়েছে, এত জল বেড়েছে তা বলার মতন না। আমার তো ভীষণ ভালো লাগছে। ওই সাইডটা পুরো কাশ বনে ভর্তি, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। দেখো আমার হাসিটা দেখো, আমি দুদিন ধরে মায়ের ওখানে পান খেয়েছি, আমার দাঁতগুলো গেছে লাল হয়ে। তাই বোনকে বলছি, দেখ আমি হাসলে আমার দাঁতগুলো লাল দেখাচ্ছে। আর কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। রাত্রিবেলার সিনটা একটুখানি দেখো। রাত্রিবেলায় কিন্তু খাওয়া দাওয়ার দিন এটা, মানে তোমাদেরকে আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম খাওয়া দাওয়ার দিনটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। সকাল থেকে কাজ বাজ করেছিলাম, সেগুলো দেখিয়েছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার সিনগুলো তোমাদেরকে দুপুরবেলায় দেখাতে পারিনি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আমি গঙ্গা স্নান করতে গেছিলাম। আর এই দেখো, রাত্রিবেলায় আবার যখন খাওয়া দাওয়া করছি, তখন কিন্তু এক একজনের এক এক রকম মূর্তি। এটা মাসি, এটা মামি, আর এই দেখো আমার মা আর মাসি বসে আছে। সব একেবারে কি শুরু করেছে তোমরা নিজেরাই দেখো, যে বাড়িতে সবাই একসাথে থাকলে কতই না মজা হয়। যতই মানে যাই হয়ে যাক না কোনো, ফ্যামিলির মানুষগুলো এক জায়গায় থাকলে তার আনন্দটাই আলাদা। তো সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছে। আর আমাকে দেখো, একবার আমার বড় মামা ভিডিও করেছে, আর আমি একটা চেয়ারের উপরে পা তুলে দিয়ে খাচ্ছি। আমি কিন্তু সত্যি প্রথমে বুঝতে পারিনি মামা আমাকেও তুলছে বলে। তো পরে আমি দেখছি মামা আমাকেও তুলছে ভিডিওতে। তোমাদের বৌদির এত ঘুম পেয়েছে, মামা গিয়ে ঘুম থেকে তুলে দিয়েছে খাওয়ার জন্য। তো এই দেখো, বড় মামাকেও একবার দেখো। ও তার মানে আমি তোমাকে বললাম যে বড় মামা ভিডিও করছে, তাহলে কিন্তু বড় মামা ভিডিওটা করছিল না, তখন কিন্তু অন্য কেউ ভিডিও করছিল। এখন বড় মামা ভিডিও করছে। তো বড় মামার গলার আওয়াজ তোমরা শুনতেই পাবে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, যেহেতু আমি জানি না, আমি তোমাদের সঙ্গে এই একই সাথে কিন্তু আমিও ভিডিওটা দেখছি। তো দেখো, আমার ফ্যামিলির মানুষগুলো এত রসিকে আর এত মজা করে, তা বলার মতো না। এরকম যদি ফ্যামিলি মেম্বার্স থাকে, তাহলে মানে সেই ফ্যামিলিতে আনন্দই আনন্দ। সেই ফ্যামিলিতে কখনো কোনো রকম দুঃখ কষ্ট কিছু আসতেই পারে না। আমার তো আমার ফ্যামিলিতে ভীষণ ভালো লাগে। আমি গর্বিত আমি এরকম একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি বলে। দেখো মাসিকে আমি কী সব বলছি দেখো, মানে আমার মামা আমাকেও দেখাচ্ছে। আমি কিন্তু সত্যিই খেয়াল করিনি যে মামা আমাকেও তুলছে বলে। আমি শুধু বলেছি ওরা ওরকম দইয়ের হাঁড়ি নিয়ে এক একজন বসেছে খাওয়ার জন্য, ওদেরকে ভিডিও করার জন্য। আর ওরা কিন্তু আমাকে নিয়েও ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমার দিদিটা এত হাসছে তা বলার মতো না। দেখো নুন খাওয়াটা দেখো, ও দই পায়নি, বসে বসে নুন খাচ্ছে। এখন কিন্তু বাজে রাত্রি প্রায় 11:30 12টা। আর 12টার সময় আমাদের ফ্যামিলির লোকজনের অবস্থা দেখেছো কী করছে সবাই মিলে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি খাবার ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু জানো তো আমার গঙ্গা স্নান করতে যেতে হবে বলে আমি দুপুরবেলায় খাওয়া দাওয়ার ভিডিওটা খুব একটা দেখাতে পারি না। আমি এসে দেখছি মানে এক ব্যাস খাওয়া হয়ে গেছে, দ্বিতীয় ব্যাস বসছে এরকম। তো তারপরে গঙ্গা স্নান করে এসে খুব একটা অসুবিধার মধ্যে ছিলাম, তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো দেখো অবস্থা দেখো, আমাদের ফ্যামিলির লোকজন এক এক মূর্তি। তো এই দেখো, আমার সত্যি এগুলো সব বোন টোন মিলে, আমরা বোনেরা আর আমার মা মাসিরা সব বোনেরা মিলে কী শুরু করেছে। আপাতত সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এই কয়জনই বাকি ছিলাম খেতে। ঘুমিয়েও পড়েছিলাম আমরা সবাই, কিন্তু বড় মামা সবাইকে ধরে নিয়ে এসছে খাওয়ার জন্য, যে খাবি আয় বলে। তো তার জন্য কিন্তু সবাই চলে এসছে। আর এসে এক একজনের এক একটা রঙ্গ দেখো কী শুরু করেছে এত রাতে সবাই মিলে। আর এই যে ছোটো মামাকে একবার দেখো, মানে আমি আজকের এই ভিডিওর একটা ভয়েসও মিউট করিনি, সেই ভয়েসগুলো তোমরা শুধু শোনো, দেখো যে এক একজন কী সব বলতে পারে।
আর ছোটো মামা দেখো বুঝতে পারেনি ভিডিও চলছে বলে ও যেই বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে জামাটাকে নামিয়ে নিয়েছে আর খুব হাসছে, দেখেছো? মানে এখানে অনেকেই কিন্তু জানে না ভিডিও চলছে বলে, তো তার জন্য কিন্তু এরকম করছে সবাই। এরপরে দেখো আমার মায়ের নাচ দেখো, আমার মায়ের নাচ দেখো একবার। আমার মা আর বসে থাকতে পারছে না, উঠে নাচতে শুরু করে দিয়েছে। তোমরাই বলো এত সুন্দর একটা ফ্যামিলিতে আমি যে জন্মেছি, আমার গর্ব হবে না বলো? যে আমার ফ্যামিলির মানুষগুলো যে এত ভালো তা বলার মতো না। আমার মা এত নাচছে রাত্রিবেলায়, দেখেছো? এখন কিন্তু প্রায় 12:30 পৌনে 1টা বাজে রাত, আর এই রাতে আমার মায়ের নাচ দেখো একবার, এত নাচছে। আর এই দিকটাতে এসে আমার মেয়ে আমার বড় মামার সাথে দুষ্টুমি করছে, দেখেছো? আমার বড় মামা ক্যামেরা করছে আর ওই দিকটাতে দুষ্টুমি, আর ছোটো মামা এসে আমার এখানে দাঁড়িয়ে কী কথা বলছে আমি কিন্তু সত্যিই শুনতে পাইনি। এই দেখো ছোটো মামা বলছে ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। তোমরা তো আমার ফ্যামিলির সবারই এক একজনের এক এক রকম নাচ ডান্স কথাবার্তা সবই শুনলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবার সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। আমি জানি না আমার মা ভিডিওটা দেখলে কি বলবে, আগেই বলবে এই ভিডিও ডিলিট কর, কারণ ওই দইয়ের হাঁড়িটার জন্য। চলো সবাইকে টাটা।